সম্প্রতি বাংলাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা এবং বলাৎকারের মতো জঘন্যতম নিকৃষ্ট ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। আর এর পিছনে সবচেয়ে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে মাদক সেবীদের। যে সমস্ত মাদক সেবীরা আছে তারাই সবচেয়ে এই সমস্ত জঘন্যতম ভয়ঙ্কর কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে আইন প্রশাসন কেন যেন নিশ্চুপ হয়ে থাকে। এই সমস্ত মাদক সেবীরা প্রতিনিয়ত তার এই সমস্ত অপরাধগুলো করে তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে। যদিও আমাদের বাংলাদেশে প্রচলিত আইন আছে, আইনের ভিত্তিতে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, বাট সেই বিচারের ফায়সালা বা বিচারের যে কার্যক্রম বাস্তবায়ন করা, সেটা আমরা হয়তোবা চাক্ষুষ বা সাদৃশ্য তেমন কোনো আমাদের সামনে পড়ে না। এটা নিয়ে এখন বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা বা সমালোচনা হচ্ছে যে প্রতিনিয়ত যেভাবে এই ধরনের অপকর্মগুলো হয়ে যাচ্ছে, আগামীতে যদি এদেরকে সঠিক বিচার না করা হয় বা আইনের ভিত্তিতে তাদেরকে যদি সেই আইনগুলো বাস্তবায়ন না করা হয়, তাহলে এদের অত্যাচার নির্যাতনে সারা দেশে শিশু সহকারে নারী পুরুষ যারাই আছে তাদের নিরাপত্তায় যে একটা সমস্যা তৈরি হচ্ছে বা নিরাপত্তাহীনতার মধ্যে যে ভুগতে হচ্ছে, এটা আরো তীব্র থেকে তীব্রতর হইতে পারে। দর্শক, আপনারা কি মনে করছেন যে আসলে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আগামী দিনে আরো চলমান থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা বা আমাদের যে নারী পুরুষ শিশু বাচ্চা যারা এই সমস্ত বাচ্চা কাচ্চাদের সাথে এই ধরনের জঘন্যতম নিকৃষ্টতম কাজ করে থাকে, এদের আসলে ভবিষ্যৎটা কোথায়? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস করে যাবেন।